আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা শিখব ডিজিটাল মোবাইল মিটার কানেকশন কিভাবে করতে হয়। আপনারা যারা এই মোবাইল মিটারের কানেকশন জানেন না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো আপনি যদি মোবাইল মিটারের কানেকশন সম্পর্কে না জানেন, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মোবাইল মিটার। এটিকে বলা হয় মূলত ডিজিটাল মোবাইল মিটার। এই মোবাইলটা বর্তমানে অ্যাভেলেবল ব্যবহার করা হচ্ছে। তো এটার কানেকশান সম্পর্কে অনেকেই জানে না, অনেকেই কানেকশান করতে পারেন না। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের কানেকশানের আর কোনো সমস্যা হবে না। তো এই মোবাইল মিটারের তার থাকবে মোট 6টি। একটি তার সকেট থেকে আলাদা থাকবে, একটি তার খোলা থাকবে এবং বাকি 5টি তার সকেটে লাগানো থাকবে। এই 5টি তারের মধ্যে 2টি তার একদিকে পাবেন আর 3টি তার একদিকে পাবেন। দুটি তার যেদিকে থাকবে এই দিকে একটি সকেট ফাঁকা থাকবে, অর্থাৎ একটি সকেটে কোনো তার থাকবে না। একদিকে 2টি তার থাকবে, এই 2টি তারই হচ্ছে নেগেটিভ পজিটিভ, অর্থাৎ এই সবুজ কালার তারটা হচ্ছে নেগেটিভ এবং হলুদ কালার তারটা হচ্ছে পজিটিভ। এটা চেনার একমাত্র উপায় হচ্ছে এই প্রত্যেকটা মিটারেই সবুজ কালারটা হবে নেগেটিভ তার, অর্থাৎ কালো তার, এবং হলুদটা পজিটিভ। সবুজ কালারটা যদি নেগেটিভ হয়, এই নেগেটিভের সাথে যে তারটি থাকবে এটি হচ্ছে পজিটিভ। পজিটিভটা হলুদ কালার হতে পারে, লাল কালার হতে পারে বা অন্য যে কোনো কালার হতে পারে। তো আপনারা এটা চিনে রাখবেন যে এই সবুজ কালার তারটি হচ্ছে নেগেটিভ তার। তো নেগেটিভ পজিটিভ পেলে আমাদের বাকি যে 4টি তার রয়েছে এই 4টি তার বের করা খুবই সহজ হবে। বাকি 3টি তার সকেটে লাগানো অবস্থায় থাকবে এবং একটি তার খোলা অবস্থায় থাকবে। খোলা তার যেটি রয়েছে এটির মাথা সূচলো থাকবে। তো দেখতে পাচ্ছেন এই 4টি তার হচ্ছে সিগন্যালের তার, অর্থাৎ এই দুটি আমাদের নেগেটিভ পজিটিভ, এই দুটি সবুজ এবং হলুদ, এই দুটি নেগেটিভ পজিটিভ। আর বাকি যে 3টি তার রয়েছে এই 3টি তারের মধ্যে একটি হচ্ছে স্পিড, একটি ডান দিকের সিগন্যাল, একটি বাম দিকের সিগন্যাল আর একটি হচ্ছে হেডলাইট সিগন্যাল। এই 4টি তার হচ্ছে আমাদের সিগন্যালের এবং এই দুটি তার হচ্ছে আমাদের নেগেটিভ পজিটিভ। এই দুটি তারে আমরা যদি ভোল্টেজ না ঢুকাই তাহলে আমাদের মিটারে আলো আসবে না। অর্থাৎ এই মিটারটি আপনারা 3ভাবে ব্যবহার করতে পারেন: 48, 60 এবং 72। আপনারা যদি 48-এর ব্যাটারিতে ব্যবহার করেন, অর্থাৎ আপনাদের গাড়িতে যদি 4টি ব্যাটারি থাকে, তাহলে আপনাদের এই যে দুটি তার রয়েছে এই দুটি তার খোলা থাকবে। এবং 60-72-এর ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে এই দুটি তার লাগিয়ে দেবেন। এই দুটি তার না লাগালে কি হবে আমি বিস্তারিত আপনাদেরকে বলতেছি। আপনাদের গাড়িতে যদি 4টি ব্যাটারি হয়, অর্থাৎ আপনারা যদি 48-এর ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে এই দুটি তার খোলা থাকবে। এই যে দুটি তার রয়েছে এই দুটি তার খোলা রাখবেন। যদি এই দুটি তার লাগিয়ে রাখেন তাহলে আপনাদের যে চার্জের খুঁটি রয়েছে এই চার্জের খুঁটি লাল দাগ দেখাবে। আর 60-72-এর ক্ষেত্রে আপনি যদি খোলা রাখেন তাহলে চার্জের খুঁটি লাল দাগ দেখাবে। 60-72-এর ক্ষেত্রে এটা লাগিয়ে রাখবেন এবং 48-এর ক্ষেত্রে এই দুটি তার খোলা রাখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে সব কিছু করে দেখাবো ইনশাল্লাহ। তো প্র্যাকটিক্যালি আমি এখন কানেকশান দিচ্ছি। তো আমি 48 ভোল্টের একটি চার্জার নিয়েছি। তো আমাদের হলুদটা হচ্ছে পজিটিভ এবং সবুজটা হচ্ছে নেগেটিভ। আমি শুরুতেই বলেছি যে সবুজ কালার যেটা রয়েছে এটা প্রত্যেকটা মিটারের ক্ষেত্রেই নেগেটিভ হয়ে থাকে এবং হলুদ কালার যেটা রয়েছে এটা পরিবর্তন হয়, অর্থাৎ এটা লাল কালার হতে পারে বা অন্য যে কোনো কালার হতে পারে। তো আপনারা এই সবুজটা যদি পেয়ে যান, সবুজটা নেগেটিভ হিসেবে ব্যবহার করবেন এবং নেগেটিভের পাশে যে তারটি থাকবে এটি হবে পজিটিভ। তো আমি নেগেটিভ পজিটিভ কানেকশানটা দিয়ে দিচ্ছি। দেখুন, নেগেটিভ পজিটিভ কানেকশান দেওয়ার সাথে সাথে আমাদের মিটারে লাইট চলে আসছে। তো এখন আমি বের করব যে আমাদের এই বাকি 4টি তার রয়েছে এই 4টি তার আমরা কোথায় কোন কাজে ব্যবহার করব সেটা। তো দেখেন, এটা বের করার জন্য 48-এর যে পজিটিভ লাইন রয়েছে এই পজিটিভে আমরা এক হাত দেব এবং আরও একটি হাত যেটা থাকবে, অর্থাৎ আমার বডিতে আর্থিংয়ের মাধ্যমে আমরা এই বাকিগুলো যে তার রয়েছে এই তারগুলো আমরা বের করব যে কোথায় কোন তার কীভাবে কানেকশান দেব। তো দেখেন আমি এখানে হাত দিচ্ছি। হাত দেওয়ার সাথে সাথে দেখেন একটা হেডলাইট সিগন্যাল ইন্ডিকেট করতেছে। তো আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডলাইট সিগন্যাল। আর বাকি যে 3টি তার রয়েছে এই 3টি তার কোনটা কি এটাও আমরা বের করব।
তো এটা বের করার জন্য আমাকে একটি তার ব্যবহার করতে হবে। দেখুন পজিটিভে এক হাত দিয়ে রাখছি এবং আরও একটি হাত দিয়ে আমি বাকি যে 3টি তার রয়েছে এই 3টি তারে দিচ্ছি। এটি দেখাচ্ছে ডান দিকের সিগন্যাল, মাঝখানেরটা দেখাচ্ছে বাম দিকের সিগন্যাল। দেখুন আমি এটা তুললেই বন্ধ হয়ে যাচ্ছে, তার ঢোকানোর সাথে সাথেই দেখুন সিগন্যাল দেখাচ্ছে। এবং শেষেরটা অর্থাৎ লালটা দেখি, লালটা দেখুন এটি স্পিড দেখাচ্ছে, লালটা হচ্ছে স্পিড। এবং এই দুটি হচ্ছে একটা ডান দিকের সিগন্যাল এবং একটা বাম দিকের সিগন্যাল, আর এটি হচ্ছে হেডলাইট সিগন্যাল। এই যে দেখুন, তো আমাকে পজিটিভে এক হাত দিয়ে রাখতে হবে এবং আরও একটি হাত আমরা এগুলো তারে ঠেকালেই আমরা বুঝতে পারবো যে এই তারটা আমাদের কিসের, এটি কি ইন্ডিকেটর সিগন্যাল নাকি হেডলাইট নাকি স্পিড আমরা দেখতে পাবো। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আপনারা যারা অটো রিলেটেড কাজ শিখতে চাচ্ছেন, মোটর কন্ট্রোলার, চার্জার, গাড়ি ওয়্যারিং ইত্যাদি বিষয়ে, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।